ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক সাধারণত এই কথাটি এখন বরাবরই শোনা যায়। আর অ্যাকাউন্টগুলো হ্যাক হওয়ার মেন কারণ হলো আমাদের পাসওয়ার্ডগুলো স্ট্রং থাকে না, প্লাস আমাদের বার্থডের সমস্যা বা আমাদের নেমের সমস্যা, এই ধরনের কিছু সমস্যার কারণেই কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে গোপন একটি ট্রিক শেয়ার করব, যে ট্রিকটি যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাপ্লাই করে রাখেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার পাসওয়ার্ডটা যদি আপনি সবাইকে বলেও বেড়ান তাও সে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এক কথায় বলতে গেলে আপনার অনুমতি ছাড়া ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা কোনো রকমভাবেই সম্ভব নয়। ঠিক আছে বন্ধুরা, তো এই কাজটি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে অ্যাপ্লাই করবেন, কীভাবে সেটিং করবেন, সব কিছুই দেখাবো এই ভিডিওটিতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন। তাতে কী হবে, আমরা যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, কি এই গোপন ট্রিকটি, জাস্ট এটা অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে এটা ওপেন করবেন। তো ওপেন করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব থ্রি লাইন্সে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন করে সর্বনিচে নেমে যাওয়ার পর আমরা একটি অপশন পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি। জাস্ট আমরা এখানে চলে যাওয়ার পর এখান থেকে আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাব সিকিউরিটি অ্যান্ড লগ ইন। আমরা মেন কাজটি এখানেই করব বন্ধুরা, জাস্ট আমরা সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিব। তো করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে নামলে এখানে একটি অপশন পেয়ে যাব টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। ঠিক আছে বন্ধুরা, তো এটার নিচে কিন্তু একটি অপশন আছে ইউজ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, জাস্ট এটা আমরা ওকে করব। তো ওকে করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম আসে। জাস্ট আমি আপনাদেরকে বলে নিই এই টু স্টেপ ভেরিফিকেশনটি কি। এটি আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে রাখবেন। আর এই ভেরিফাই করার জন্য বন্ধুরা আপনারা যখনই আপনি নিজেও যদি কোথাও থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করতে যান, তাহলে কিন্তু আপনার সেই মোবাইল নাম্বার একটি ওটিপি কোড চলে আসবে, যে কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আসার পর বন্ধুরা দেখেন সিলেক্ট সিকিউরিটি মেথড, এখানে কিন্তু দুইটি অপশন আছে, অ্যাথেন্টিকেশন অ্যাপ, টেক্সট মেসেজ SMS। জাস্ট আমরা এখানে একটি ফোন নাম্বার অ্যাড করব, এই জন্য আমরা টেক্সট মেসেজ SMS এ টিক চিহ্নটি দিয়ে তারপর আমরা এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর বন্ধুরা ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে হয়ে থাকেন তাহলে আপনারা চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু দেখেন আপনার কান্ট্রির নেমগুলো চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি এর জন্য বাংলাদেশ এখানে সিলেক্ট করে আছে। এখানে জাস্ট আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিব। জাস্ট বন্ধুরা আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লোড নেবে। লোড নেওয়ার পর ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটি আছে এই পাসওয়ার্ডটি দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। ইন্টারফেসটা এরকম চলে আসার পর বন্ধুরা আপনাদের এই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে, যে কোডগুলো এখানে দিয়ে কিন্তু 6 ডিজিটের এই কোডটি দিয়ে আপনার কনফার্ম করতে হবে। ঠিক আছে বন্ধুরা, কোনো কারণবশত আপনার কোডটি আসতে যদি একটু দেরি হয় তাহলে অবশ্যই আপনার রিসেট কোডে ক্লিক করবেন, তাহলে দেখা যায় আপনার কোডটি আবার তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা দেখেন আমার ওটিপি কিন্তু এখানে চলে আসছে। দেখেন বন্ধুরা এই যে 755007007 জাস্ট ওটিপিটি দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পর বন্ধু ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু টু স্টেপ অ্যাথেন্টিকেশনটি অন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো অন হয়ে যাওয়ার পর এখান থেকে যদি আপনারা এটাকে রিপ্লেতে অফ করতে চান তাহলে কিন্তু টার্ন অফে ক্লিক করে দিলে এটা অফ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু এই টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করার আমরা যেই না সিম নাম্বারটি দিয়ে চালু করেছি আমাদের সেই সিমটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় আমরা এই ফেসবুকটি আর অন করতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তো এটাও কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন। নিচে একটি অপশন পেয়ে যাবেন ইউজ রিকভারি কোড, জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন 5টি কিন্তু কোড আপনারা পেয়ে যাবেন। যে কোডগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা কপি করে রাখতে পারেন, এই কোডগুলো দিয়ে কিন্তু আপনি নেক্সটে চাইলে আপনার যদি সিমটি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কোডটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি আবার লগ ইন করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের টু স্টেপ ভেরিফিকেশনটি অন করবেন, যেটার মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অনেকটাই নিরাপদ থাকবে।